আপনারা তো জামাত ইসলামী সততার কথা বলেন, সৎ রাজনীতির কথা বলেন, ধর্মীয় ভাবেও আপনার যাতে সৎ থাকে মানুষ এই কথাটা আপনারা বলেন, কিন্তু আপনাদের নিজেদের অন্যদেরকে আপনারা বলছেন চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজির দল, এরকম দুই সাপের এক বিষ, এ ধরনের কথা আমরা শুনছি। কিন্তু আপনাদের দলের ভেতরে যে চাঁদাবাজি হচ্ছে সেটা আপনারা না থামিয়ে অন্যদেরকে গালি দিচ্ছেন কেন? ধন্যবাদ। আজকের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে সালাম এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক। প্রথম কথা হচ্ছে, আপনি চাঁদাবাজি জামাত ইসলামী কোথায় কোথায় করছে এটা একটু বললে ভালো হতো। বলবো? হ্যাঁ বলেন। অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। সাতকানিয়ায়, এখানে তো নিউজ হয়েছে, সাতকানিয়ায় ত্যাগী কর্মীরা চাঁদাবাজি করছে, সেখানে অবৈধ বালু উত্তোলন, ইটভাটা, পাহাড় কাটা, আমরা তো দেখছি যে এইসব বালু উত্তোলন, পাথর উত্তোলন। মুখস্থ বলছি না, আপনি চাইলে আমি আপনাকে, আমি জানি যে আপনি প্রশ্নটা করবেন, এটা আমার কাছে নিউজ আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার উইথ ইউ। আপনার নাটোরে চাঁদা না দেয় 10 দোকানে তালা জামাত নেতা গ্রেফতার হয়েছে। আপনি মনে হয় ওর পরের নিউজটা মনে হয় দেখেন নাই। ওটা কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ওটা মিসইউল হয়েছে, যে ওটা যেই পদ্ধতিতে তাদেরকে চাঁদার অভিযোগ করা হয়েছিল সেটা সত্য ছিল। প্রথম কথা হচ্ছে, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যে আদর্শের রাজনীতি করি, আমরা যে মোরাল মোটিভেশন আমাদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের এই জায়গায় অনুকরণীয় আদর্শ হচ্ছে আমরা দুটিকে বেস তৈরি করি। একটি হচ্ছে কোরআন এবং হচ্ছে আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাকে আমরা অনুসরণ করি। মানুষ কিন্তু আসলে মানে ভুলেরও উঠবে না, দুর্বলতারও উঠবে না, মানুষের মধ্যে ভুল থাকেই। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমাদের পক্ষ থেকে আমরা যেই কাজগুলোকে সবচেয়ে বেশি এনকারেজ করার চেষ্টা করি সেটি হচ্ছে যে তার মোরাল যে মোটিভেশন, অর্থাৎ তার প্রতিদিন তাকে কোরআন হাদিস অধ্যয়ন, তার মোরাল মোটিভেশন, তার আদর্শের প্রতি যে তার লয়ালিটি, তার কমিটমেন্ট এবং দেশপ্রেম, মানুষের প্রতি তার যে দায় দায়িত্বর এই জায়গাটিকে আমরা এগুলোকে এনকারেজ করেই আমাদের দল, আমাদের জনশক্তিকে আমরা পরিচালনার চেষ্টা করি। এরপরেও যখন কোনো কারো ব্যাপারে যদি অভিযোগ আসে তখন কিন্তু এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি। বিষয়টা মোটেও এরকম না যে কেউ বলার পরে, প্রকাশ হওয়ার পরে তার ব্যাপারে ব্যবস্থা, বরং আমাদের দলগতভাবে আমাদের মোরাল জায়গা থেকেই আমরা কোনো ব্যাপারে সামান্যতম কোনো অভিযোগও যদি কারো ব্যাপারে আসে আমরা সেই ব্যাপারে দলগতভাবে। আমরা একটা জিনিস দেখেছি, আমি জামাতের যে নেতার সাথেই কথা বলি তাদের মধ্যে এটা ডিনাই করার একটা প্রবণতা দেখেছি। আপনি যদি সত্যকে স্বীকারই না করেন তাহলে সংশোধন কি করে করবেন? না, আমি অস্বীকার করার মধ্যে দিয়ে কি লাভ? না, আমি আপনাকে বলছি যে বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করি আমরা কিন্তু ফেরেশতা না। আমি এটা বলেছি যে আমরা এই দুর্বলতার ঊর্ধ্বে আমরা কেউ না, কিন্তু আমাদের দলগত কোনোভাবে এই মোটিভেশন নেই। যেমন অনেক জায়গায় কিন্তু দলগতভাবেই কেউ চাঁদা নিয়ে হয়তো আরেক জায়গায় বন্টন করে, আরেক জায়গায়, কিন্তু আমাদের দলগতভাবে আপনি এটা আপনি কি করে বলছেন যে দলগতভাবে এটা করে? কি না, কিভাবে? আমি খুবই স্ট্রংলি বলছি, না আমি খুবই স্ট্রংলি বলছি, যেখানে আপনি একটু খুলেই বলেন, কারণ আপনি যদি এখানে দলগতভাবে কেউ করছে এটা বলতে চান তাহলে কি আপনি নতুন দল এনসিপির কথা বলছেন নাকি আপনি বিএনপির কথা বলছেন, কার কথা বলছেন? যদি বিএনপির কথা বলেন সেক্ষেত্রেও আমরা দেখছি যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন বারবার সেখানে, না অবশ্যই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যদি না, বিএনপির তারেক রহমান সাহেব যদি আজকে বিএনপিকে যে এই মোটিভেশন না দিতেন তাহলে দল যে কোথায় গিয়ে পুষতো সেটাই আল্লাহ ভালো জানে। বা এনসিপিকেও আমরা দেখেছি যাতে জড়িত না হয় সে কথাগুলো তারা বলছে, নো ডাউট। কিন্তু না, আমি বলছি যে আমাদের হয়তো কেউ মনে করেন ধরে নিলাম যে চাঁদাবাজি করলো, কিন্তু এটি তার ব্যক্তি অথবা মানবিক দুর্বলতার কারণে হয়তো সে একটা অপরাধ করলো, কিন্তু এই চাঁদা ভাগ করে উপরের নিচের বন্টনের এই জায়গাটা আমাদের মোটিভেশন, আমি সেটা বলছি। আপনি কি একটু স্পেসিফিক বলবেন? আপনি কি জানেন তথ্য আকারে যখন আপনি এই কথাটা বলছেন তখন কিন্তু এটা একটা গুরুতর অভিযোগ যে একটি দল চাঁদা নিয়ে টাকাটা ভাগ হয় বিভিন্ন স্তরে। আপনি বিগত দিনের এই রাষ্ট্রে কিভাবে চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, শেখ হাসিনা কিভাবে তৃণমূল থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করেছে, আপনি কি সেগুলো দেখেন না? এখনো কি সেই অবস্থা চলমান আছে? সেই চলমান আছে কি আছে না সেটা দল বলবে, পত্রপত্রিকা বলবে, সেটি বলার দায়িত্ব তো আমার না। আমাকে আমার দলের ব্যাপারে প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিয়েছি।